तेज आंधी तूफान से नक्सलबाड़ी इलाके में भारी नुकसान, कई पेड़ उखड़े। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। कल रात आए आंधी तूफान से नक्सलबाड़ी के शांति नगर में भारी नुकसान हुआ। पेड़ गिरने से कई घर क्षतिग्रस्त हो गए। बताया जा रहा है कि रविवार देर रात तेज हवा के साथ एक पेड़ गिर गया, जिससे घर क्षतिग्रस्त हो गया। अर्चना वर्मन नामक एक महिला पेड़ के नीचे दब गई। बाद में महिला को बरामद कर नक्सलबाड़ी अस्पताल और फिर उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया। तूफान के जोर से 25 से ज्यादा पेड़ उखड़ गए। इससे बिजली के तार टूट गए और पूरे इलाके की बिजली गुल हो गई। घटना के तुरंत बाद पूरे मामले की सूचना नक्सलबाड़ी के प्रधान और बीडीओ को दी गई। स्थानीय पंचायत सदस्य साधन चक्रवर्ती ने बताया कि शुरुआत में ग्राम पंचायत पीड़ितों को तिरपाल उपलब्ध कराएंगी। গতকাল রাতে যে বিধ্বংসী ঝড়, সেই বিধ্বংসী ঝড়ে শান্তিনগরের প্রায় 4 থেকে 5টি বাড়ির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক 20-25টির মতো গাছের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটি বাড়ির এমন অবস্থা যে সেই বাড়িতে স্বামী স্ত্রী উভয় গাছের নিচে চাপা পড়ে। তাদেরকে উদ্ধার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্বামী মোটামুটি সুস্থ, তার স্ত্রী একটু সিরিয়াস কন্ডিশনে আছে। গ্রাম পঞ্চায়েত হিসাবে আমি এনাদের পাশে আছি এবং প্রশাসনিক লেভেলে আমি প্রধান, বিডিও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার কাছে আবেদন করব যাতে এই বিপর্যস্ত পরিস্থিতিতে গ্রামবাসীদের পাশে তারা দাঁড়ায়। আমি গ্রাম পঞ্চায়েত থেকে আপাতত প্রধানকে রিকোয়েস্ট করে এনাদের কাম চালাও যদি তিরপালের ব্যবস্থা করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করে দেখছি। সব কিছু ক্ষতি হয়ে গেছে, সব ভিজে গেছে, উড়ে গেছে চাল টাল। বসেছিলাম তখন সবাই ঘুমিয়ে আসলে তো ঘর টর ভাঙে গেছে, গাছ টাছ ভাঙেছে, লাইন টাইন ছিঁড়ে গেছে। হয়েছে শান্তিনগরের ওইদিকে হয়েছে 2টা-2:30টার দিকে। সেরকম তো ঝড় তুফান হচ্ছিল, তো মনে করেন আমরা তো সবাই ঘরে ঘরে, দাদা বৌদি 2 ঘরে। তো ঝড় তুফানের সময় এমন একটা আওয়াজ হইলো, পুরো একটা আওয়াজ হয়েছে। আমি হচ্ছে আমার মনে হয় ঘর বাড়ি উড়ে গেছে। তো আবার আমার সন্দেহ হলো আবার দাদার ঘরটা উড়ে গেল নাকি বলে বের হতে হতে দাদা মানে পুরো চাপা পড়ে গেছে। আমরা তো বের হতে পারিনি, ঘরে গাছের তলায় মানে গাছ পড়ে গেছে ঘরের উপরে, খাটের মধ্যে। আর তো বৌদি এখন মেডিকেল গেল, মেডিকেলকে পাঠাই দিলাম। হ্যাঁ, এখন দাদা তো বলতে পারলাম না এখন দাদার কী অবস্থা। হ্যাঁ, ঘর তো পুরো শেষ। আর এমনভাবে গাছটা পড়ছে যেন একদম খাটের উপর দিয়ে, মানে লোক ভাগ্যে যে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছে। আর এখানে ওই যে পাশের বাড়ির গাছটা মানে পাশের বাড়িতে আটকায়, মানে একটু বাঁচছে, নাহলে তো